আপনারা সকলেই জানেন যে আগামীকাল 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে চলছে চাঞ্চল্যকর অবস্থা সারা দেশে। আপনার গতকাল রাতেই সরকার সারা দেশে সেনা মোতায়েন করেছে। আওয়ামী লীগের ভয়ে না অন্য কিছু, সরকারের ভেতরে কি চলছে, বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম কামাল ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। কামাল ভাই, আমি আপনাকে প্রথমে একটা ফটোকার্ড না, পুরোটা একটা চিঠি। এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি সেনা চেয়েছেন বিভিন্ন 6টি জেলায়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনী কি রাস্তায় ছিলেন না, ওরা কি উঠে গেছে, এরকম কোনো প্রমাণ আছে কি না? আবার হঠাৎ করে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেন 22 থেকে 30 তারিখ পর্যন্ত সেনা চাওয়া হচ্ছে? এটিকে আরো বেশি সেনা চাওয়া হচ্ছে নাকি আগের যেগুলো আছে সেগুলোকেই? যদি একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। দেখেন, ইতিহাস, ঐতিহ্য, গৌরব, অর্জন ও সংগ্রাম ও সাফল্যের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগের। যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা। এক কথায় বললে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এক। বঙ্গবন্ধু তো সমৃদ্ধ উন্নয়নশীল যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর টানা বাঙালি রাস্তার ঠিকানা শেখ হাসিনা এক অবিন। সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আপনি যে কথাটি বলেছেন, ওই বিজ্ঞপ্তিটা দেখে মনে হচ্ছে বাংলাদেশ পরিচালনা করছেন 1958 সালে সামরিক শাসন জারি করে পাকিস্তানের তথাকথিত লৌহ মানব আইয়ুব খান যেভাবে সেদিন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিলেন একটি অধ্যাদেশ দেওয়ার মধ্যে দিয়ে, এবং রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছিলেন সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ শেখ মুজিব। অসংখ্য রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছিলেন। ৬২ সাল পর্যন্ত সকল রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা। আমার কাছে মনে হচ্ছে আজকে যারা দেশ পরিচালনা করছেন তারা আইয়ুব খানের রাজনৈতিক সন্তান। আপনি দেখেন, যে দলের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাঙালির স্বপ্ন স্বাধীন ভূখণ্ডের একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা হয়েছে, যার নাম বাংলাদেশ, সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই নিষিদ্ধকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণ যখন প্রতিদিন আওয়ামী লীগের এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য তারা মিছিল করছেন, জয় বাংলা স্লোগানে মুখরিত করছেন ঢাকা সহ সারা বাংলাদেশের অলি গলি। সেই জয় বাংলার স্লোগানে পাকিস্তানের হানাদার বাহিনী যেমন জয় বাংলাকে ভয় পাইত, পাকিস্তানের সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন। যারা জয় বাংলা বলে সেই জয় বাংলার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গুলি করা। আজকে সেই বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, বিজিপি, র্যাব, অন্যান্য সংস্থা দিয়ে এবং মব সন্ত্রাসীদের দিয়ে যখন জনগণের এই মিছিলকে ঠেকাতে পারছে না, তখন তারা বাংলাদেশের সেনাবাহিনীকে মাঠে নামিয়েছেন
এই জনগণের এই মিছিলকে বন্ধ করার জন্য। এবং আজকের বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ না, এটা আইয়ুব খানের পাকিস্তান, এটা ইয়াহিয়া খানের পাকিস্তান। কারণ তাদের রাজনৈতিক সন্তানরাই দেশ পরিচালনা করছে। তারা যেমন পূর্ব বাংলার মানুষকে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, পূর্ব বাংলার সম্পদ লুট করে নিয়ে গিয়েছেন, তাদের রাজনৈতিক সন্তানেরা, আইয়ুব ইয়াহিয়ার রাজনৈতিক সন্তানেরা, ইউনূস গংরা এবং তাদের ইউনূসের সহযোগী সহযোদ্ধা জামাত বিএনপিরা আজকে বাংলাদেশকে শোষণ করছেন, বাংলাদেশকে পাকিস্তানের হাতে, আন্তর্জাতিক শক্তির হাতে তুলে দিয়েছেন, যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। তাই তো আজকে দেখেছেন যে 18 মাসে ইউনূস 25 লক্ষ কোটি টাকা ইউনূস সরকারের আমলে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। আজকে বাংলাদেশের হাহাকার, আহাজারি। আজকে আপনি কোন বাংলাদেশে আছেন, যে বাংলাদেশে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, যারা মায়ের কোল খালি করছে, যারা সন্তানকে মায়ের সাথে দেখা করতে দেয় না, পিতাকে সন্তানের থেকে বিচ্ছিন্ন করেছেন। আপনি গতকালও দেখেছেন বগুড়াতে মায়ের কোল থেকে একটি ছেলেকে ধরে এনে তাকে লাশ বানিয়ে পাঠিয়েছেন। তার অপরাধ, সে ছাত্রলীগ করতে, সে জয় বাংলা, সে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আদর্শের নেত্রী হিসাবে ধারণ করত। আমরা মনে করি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে শুধু বলতে চাই, আওয়ামী লীগের জন্ম হয়েছে পরাজিত হওয়ার জন্য নয়। তাই তো আওয়ামী লীগের সভাপতি, বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনা বলেছেন, আমি ফিরব। গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে এবং বাংলাদেশকে পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধুর তনয়া জনগণের শক্তিতে বলিয়ান হয়ে তিনি দেশে ফিরবেন। আমি মনে করি যারা সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, মব সন্ত্রাস দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিজয় র্যালিকে যারা বন্ধ করতে চান নির্যাতন করে, তারা একদিন ইতিহাসের রাস্তা কুড়ে নিক্ষেপ হবেন। আওয়ামী লীগের উপর যতবার যারা আঘাত করেছেন তারা ইতিহাসের রাস্তা কুড়ে নিক্ষেপ হয়েছে। আইয়ুব খান চোরের মতো পালিয়ে গিয়েছেন, ইয়াহিয়া খান ইতিহাসের রাস্তা কুড়ে নিক্ষেপ হয়েছে। বঙ্গবন্ধু হত্যা করার পর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন, তারাও কিন্তু ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ হবে এবং ইউনূসের ধারা বা ইউনূস ইতিহাসের রাস্তা কুড়ে নিক্ষেপ হবে। এবং আমি মনে করি আজকে ইউনূসের পথ ধরে তারেক জিয়া সেই অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছেন। এই সরকারও টিকে থাকতে পারবে না, কারণ এর জন্য দায় দায়িত্ব তাদের। কারণ ক্ষমতা চিরই স্থায়ী না, কোনো সরকার স্থায়ী না, কোনো ক্ষমতা স্থায়ী না, জনগণই চিরস্থায়ী। জনগণের ক্ষমতা হচ্ছে সবচাইতে বড় ক্ষমতা এবং বঙ্গবন্ধুর তনয়া বিশ্বাস করেন জনগণের ক্ষমতা হচ্ছে মূল শক্তি এবং জনগণের ক্ষমতায় বলিয়ান হয়ে তিনি দেশে যাবেন। এবং আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করে না, আওয়ামী লীগ পরাজয় বরণ করে না। আওয়ামী লীগের জন্ম হয়েছে ইতিহাস সৃষ্টি করার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং একটি কথা মনে রাখতে হবে যে বাঙালি রাস্তার ঠিকানা, অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা। শেখ হাসিনা বেঁচে আছেন,
আল্লাহ যখন শেখ হাসিনাকে রক্ষা করেছেন, শেখ হাসিনা যে কথা বলেছেন দেশ পুনর্গঠনের জন্য তিনি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে দেশের মানুষের মাঝে ফিরে যাবেন, ইনশাল্লাহ একদিন সেটাই হবে। এবং আমি মনে করি অত্যাচার নির্যাতন বন্ধ করেন। অত্যাচার নির্যাতন বন্ধ না করলে আপনারা যাদের রাজনৈতিক সন্তান, সেই রাজনৈতিক পিতাদের মতো আপনাদের অবস্থা হবে, এইটুক শুধু বলতে চাই। শোনা যাচ্ছে না? আমার যে প্রশ্নটা ছিল, কামাল ভাই, আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে তো সেনাবাহিনী আছে, একরকম সেনা নিয়ন্ত্রিত বাংলাদেশ, সেনাবাহিনী উঠে গেছে এরকম কোনো খবর কোনো পত্র পত্রিকায় মিডিয়ায় নাই। সেই জায়গায় আজকে আবার নতুন করে সেনা চাওয়া, এটার মানে কি আগে যেই 30,000 ছিল সেটার সাথে আরো 30,000 যোগ করা? ধরেন আমি মনে করি যে তারা মব সন্ত্রাস এবং পুলিশের উপর নির্ভর করে আর নির্ভর করতে পারছে না। দেখছে মব সন্ত্রাস পুলিশকেও, পুলিশের ভয়কে উপেক্ষা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে নেমেছেন। এখানে আতঙ্ক ছড়ানোর জন্য তিনি সেনাবাহিনী নামানোর, নির্দিষ্ট কিছু এলাকায় সেনাবাহিনী নামানোর ঘোষণা দিয়েছেন এবং অবশ্যই সেখানে তিনি যে সেনাবাহিনী আগে ছিল তার চেয়ে অতিরিক্ত সেনাবাহিনী নামাবেন। মানুষের, সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক ছড়াবেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধরেন হামলা করা হচ্ছে, মানুষের সন্তানকে পাচ্ছে না, বাবাকে ধরে নিয়ে আসছেন, মাকে ধরে নিয়ে আসছেন। এই যে গতকাল আমাদের অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করেছেন। আমাদের কাছে খবর আছে আজ পর্যন্ত এই 2 মাসে প্রায় 30 থেকে 35,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি দেখেছেন না যে আমাদের এক বয়স্ক মহিলা, আমাদের দলের নেত্রী, তাকে কিভাবে মব সন্ত্রাসী হেনস্থা করেছে, করে পুলিশের হাতে তুলে দিয়েছে। যখন এই মব সন্ত্রাস এবং পুলিশকে উপেক্ষা করে যখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সকল নেতা কর্মীরা, সাধারণ মানুষ যখন, রিক্সাওয়ালা, দিনমজুর যখন মাঠে নামছে, তখন তারা সরকার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা আজকে সেনাবাহিনীকে ব্যবহার করছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য। কামাল ভাই, আমার তো এই যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম আগামীকাল 23 তারিখ, গত 2 দিন ধরে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, আগামীকালও হয়তো মিছিল হবে, হয়তো কেক কাটবে ছেলেপেলেরা, এর বেশি কিছু তো না। এরপরও সরকারের ভেতরে এত ভয় কেন? শুধু কে 2-4টা মিছিল হবে বা কেক কাটবে, কেকের ভয় সরকারের ভেতরে? দেখেন, ইউনূস অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা নিয়েছেন এবং ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছেন, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। আজকে বাংলাদেশে হাহাকার এবং মানুষ বুঝতে পেরেছেন যে 24-এর 5ই আগস্ট যারা ছাত্র জনতা পুলিশ হত্যা করে ক্ষমতায় এসেছেন অবৈধভাবে, অসাংবিধানিকভাবে, এবং সাংবিধানিকভাবে যিনি প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী, সেই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে সরিয়ে মূল লক্ষ্য ছিল তাকে হত্যা করা, তার ছোট বোন শেখ রেহানাকে হত্যা করা, বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করা। এবং এর আগে তারা স্লোগান দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান দিয়ে তারাই কিন্তু জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়ে এবং জঙ্গিদের ট্রেনিং দিয়ে 7.62 রাইফেল ব্যবহার করে সাধারণ ছাত্রদের হত্যা করে, সাধারণ মানুষকে হত্যা করে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। কিন্তু খেপিয়ে তুলে তারা 5ই আগস্ট সৃষ্টি করেছে
জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়ানক হিসাবে, দেশটাকে পাকিস্তান বানানোর জন্য, দেশটাকে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়ার জন্য। এইটা আজকে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে। কারণ বাংলাদেশের জনগণকে যে কথা বলা হয়েছে যে বৈষম্য দূর হবে, কিন্তু বৈষম্যের বৃদ্ধি পেয়েছে। আপনি 500-র উপর শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, নারী শিক্ষকরা অপমানিত, লাঞ্ছিত হয়েছে। আজকে বাংলাদেশের চারিদিকে হাহাকার। আজকে গার্মেন্ট শিল্প বন্ধ, শিল্প কারখানা বন্ধ, লক্ষ লক্ষ মানুষ আজকে কর্মহীন হয়ে পড়েছেন। আজকে আমি যদি বলি যে বাংলাদেশে দুর্নীতির মহা দুর্বৃত্ত হচ্ছে ইউনূস, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী তার যিনি মুখ্য সচিব, তিনি কি বলেছিলেন যখন মুখ্য সচিব ছিলেন না, যে 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করেছেন। আজকে তার প্রমাণ। আজকে সেই মুখ্য সচিব কেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? হয় বলতে হবে যে মুখ্য সচিবকে মুখ বন্ধ করার জন্য তাকে মুখ্য সচিব বানানো হয়েছে, যাতে ইউনূসের দুর্নীতির বিচার না হয়। এবং আপনি দেখেছেন কালকে গোলাম মাওলা রনি একটি টক শোতে বলেছেন যে 25 লক্ষ কোটি টাকা বাংলাদেশের থেকে পাচার হয়েছে। তাহলে এই টাকা কারা পাচার করছে? জনগণ এইটা বুঝছে, এবং জনগণ ধীরে ধীরে তাদের যে আস্থার যে ঠিকানা, যিনি দেশটাকে নিরাপদে রাখতে পারবে, দেশের মানুষকে ভালো রাখতে পারবে, সেই শেখ হাসিনার প্রতি তাদের আস্থা বিশ্বাস বেড়েছে। এবং আজকে সরকার কেন আতঙ্কগ্রস্ত? যে আওয়ামী লীগ মাঠে নামলে হয়তো তারা ক্ষমতা, কিন্তু আমরা তো তাদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য আমরা মাঠে নামতে চাই না। কিন্তু সরকার আতঙ্ক কেন? কারণ সকল অঘটনের নায়ক আসিফ নজরুল কিছুদিন আগে একটা জরিপ করেছিলেন। সেই জরিপে 87% লোক মনে করে শেখ হাসিনার দেশে আসা উচিত, দায়িত্ব নেওয়া উচিত। আজকে বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ, আজকে দেখেন জিএম কাদের কি বলছেন, যে নৌকা না, আওয়ামী লীগ না, বাংলাদেশের মানুষ আগামী দিন শেখ হাসিনার নামের উপর বাংলাদেশে রায় দেবে দেশকে বাঁচানোর জন্য। আজকে মুসলিম লীগের নেতা অ্যাডভোকেট মুহাসিন সাহেব কি বলছেন, যে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার দরকার। আমি আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না। এই যে মানুষের যে আস্থা শেখ হাসিনার প্রতি, এই কারণে ইউনূসের ধারাবাহিকতায় যে সরকার এসেছে, সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত যে সরকার, সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত সরকার, আজকে তারা ভাগাভাগি করে দেশটা পরিচালনা করছে। তারা মনে করি, যদি আপনাকে একটু থামাই 1 সেকেন্ডের জন্য, কারণ একটা খুব আর্জেন্ট একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে। এটা খুবই মজাদার একটা জিনিস, আপনি একটু দেখেন। আমি দর্শকদের জন্য দিয়ে দিচ্ছি এটা। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। 23 জুন মঙ্গলবার দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ঢাকায় 2 শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। এদিন ঢাকায় 18,000 পুলিশ মোতায়েন করা হবে। 21 জুন রোববার ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই যে আপনি যে ভিডিওটা আমি দেখালাম, এটা একটা পত্রিকা থেকে লাইভ করেছে, বাংলাদেশ প্রতিদিন সম্ভবত। আমি আপনার যে কথা বলতেছিলাম, যে মানুষের যে আস্থা বঙ্গবন্ধুত্ব না শেখ হাসিনার প্রতি, শেখ হাসিনা যে কথা বলেছেন যে দেশ পুনর্গঠন করতে হলে তাকে দেশে যেতে, বাংলাদেশের মানুষও বিশ্বাস করে যে দেশ পুনর্গঠন করতে হলে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। এই কারণে সরকার আপনি অঘোষিত আপনার সান্ধ্য আইন, মানে কি কয়, কারফিউ দিয়েছেন ঢাকার শহরে। আর্মি, পুলিশ, বিজিপি, র্যাব নামিয়ে কারফিউ দিয়েছে, যাতে প্রতিষ্ঠা বার্ষিকীতে যদি সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে, তাহলে তাদের ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কিন্তু আমরা তো চাই
দেশের জনগণ ইউনূসকে দেখেছে, ইউনূসকে মহাচোর, বিশ্বাসঘাতক, বিশ্ব বাটপার বলে যারা একদিন ইউনূসের প্রশংসা করছে, তারা ইউনূসকে এই কথাগুলো করে বিদায় দিয়েছে। ইউনূস বিদায় নিয়েছে এই উপাধিগুলো নিয়ে। এই সরকারও 3 মাসে তার 100 দিনের তার সাফল্য তুলে ধরেছেন। 100 দিনে খুন হয়েছে 605 জন, সাংবাদিক নির্যাতন হয়েছে 148 জন, নারী নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। 7 বছরের রামিসা, 4 বছরের শিশু থেকে 60 বছরের বিধবা মহিলাও ধর্ষিত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এখন আপনার হচ্ছে হামে শিশুরা মারা যাচ্ছে, হামের মহামারী আর ধর্ষণের মহামারী আর লুটপাটের মহামারী শুরু হয়েছে। আজকের কোনো এই নিয়ে কোনো পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয় না। যে সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এই নিয়ে কোনো আলোচনা হয় না। আমার মনে হয় এই জনগণকে ভয় পেয়ে তারা আজকে গোটা ঢাকা শহরকে অবরুদ্ধ করতে গেছে। আওয়ামী লীগকে অবরুদ্ধ নয়, তারা গোটা ঢাকা শহরকে অবরুদ্ধ করেছেন, ঢাকার মানুষকে তারা অবরুদ্ধ করেছেন 23 তারিখ। এবং মানুষকে জানিয়ে দিয়েছেন, আজকে গ্রামের হয়তো অনেকে জানতো না যে 23 তারিখ কি, কিন্তু সরকার এই যে যুদ্ধ ঘোষণা করেছেন সেনাবাহিনী নামানোর মধ্যে দিয়ে, তাতে বাংলাদেশের মানুষ তাদের যে আস্থার যে দল, বিশ্বাসের যে জায়গা আওয়ামী লীগ, শেখ হাসিনা, এটা মানুষকে জানিয়ে দিয়েছেন সরকার যে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী কাল। কামাল ভাই, আমাদের এই যে বর্তমান যে পরাধীন প্রধানমন্ত্রী আছেন, উনি কি আওয়ামী লীগকে ভয় পেলেন নাকি আসলে সাধারণ জনগণকে? কারণ হচ্ছে যে কিছুদিন আগে পুলিশের একটা মিটিং এ বলছিল যে আওয়ামী লীগের 20-25 জন মিছিল করে, কিন্তু আশপাশে সাধারণ জনগণ সহযোগিতা করে। ভয়টা কি সাধারণ জনগণকে না আওয়ামী লীগকে, যার কারণে সেনা? শুনেন, আওয়ামী লীগ আর জনগণ তো এক, অভিন্ন। আওয়ামী লীগ তো জনগণের উপর ভর করে রাজনীতি করে, এই কারণে জনগণকেই ভয় পায় সে। কারণ সে জানে, মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে জনগণ তাদের সাথে নাই। কিন্তু আমরা এই মুহূর্তে এই সরকারের পতন আমরা চাই না, পদত্যাগ আমরা চাই না। আমরা চাই আইনের শাসন, আমরা চাই মানুষের নিরাপত্তা, আমরা চাই মানুষের মৌলিক অধিকার। বঙ্গবন্ধুর টানে মানুষের মৌলিক অধিকার চায়, মানুষের নিরাপত্তা চায়, বাসযোগ্য বাংলাদেশ চায়। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী, এগুলো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে, এটি বঙ্গবন্ধুর তনায় চায়। আজকে হামের টিকার অভাবে হামের রোগে শত শত শিশু আজকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, বাবা মারা হাজারি। এই মহামারী থেকে আমাদের শিশুদের রক্ষা করতে হবে, এটি বঙ্গবন্ধুর তনায় চান। আজকে 7 বছরের রামিসারা যাতে ধর্ষিতা না হয়, ও ধর্ষণের পর তাদেরকে পিটিয়ে হত্যা করা না হয়। একটা সুন্দর বাংলাদেশ বঙ্গবন্ধুর তনায় চান, নিরাপদ বাংলাদেশ চান, শান্তির বাংলাদেশ চান। বঙ্গবন্ধুর তনায় তো বলেছেন, আমি ক্ষমতা চাই না, আমি জনগণের নিরাপত্তা চাই, জনগণের অধিকার চাই, জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা চাই, দেশের জনগণ ভালো থাকুক, এটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। বঙ্গবন্ধুর তনায় প্রধানমন্ত্রী থাকতে চাইলে তো প্রধানমন্ত্রী থাকতে পারতেন। তিনি যদি আপোষ করতেন, দেশের সাথে আপোষ করতেন,
দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেন, দেশের মানুষের কথা চিন্তা না করতেন, দেশের কথা চিন্তা না করতেন, ক্ষমতার কথা চিন্তা করতেন, তাহলে বঙ্গবন্ধু তো হয়তো ক্ষমতায় থাকতে পারতেন, প্রধানমন্ত্রী থাকতে পারতেন। আমরা মনে করি যে বঙ্গবন্ধুর তনয়া একটি নিরাপদ বাংলাদেশ চায়, সবার বাসযোগ্য বাংলাদেশ চায়, বাংলাদেশ উন্নত বাংলাদেশ হোক সেইটা চায়, এবং বঙ্গবন্ধুর তনয় সেই কথাই বলেছেন। আমি রাজনীতির থেকে অবসর নিতাম, কিন্তু আমি রাজনীতির থেকে তখন অবসর নেব যখন বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে পারব। দেশবাসীর কাছে দোয়া চাই যে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন যেন জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ রাখেন, দীর্ঘজীবী করেন, দেশটাকে যেন পুনর্গঠন করে যেতে পারেন, উন্নত বাংলাদেশ করে যেতে পারেন। এটাই আমাদের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। কামাল ভাই, আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে আজকে সেনা মোতায়েন, আরো অধিক সেনা মোতায়েন, ঢাকা শহরে 200 স্পটে পুলিশ, 18,000 পুলিশ, সারা বাংলাদেশে আরো আছে। গত দুদিন ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে গিয়ে পুলিশ চেক করছে কেউ আছে কিনা। এই সবটুকু ভয় সরকারের ভিতরে ধরেছে। এটার কারণ কি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা গত 10 দিন যাবত, প্রায় 10 দিন যাবত কোনো কথাই বলছেন না, একদম নিশ্চুপ। এই নিশ্চুপ যে আছেন, এটাকেই কি সরকার ভয়ে ভীত কিনা, যে সরকার মনে করছে কিনা যে উনি নিশ্চুপ মানে যে অন্ধকারের ঘন ঘটা, যে কোনো একটা কিছু ঘটতে পারে, এইটা কিনা? না, বঙ্গবন্ধুর তনয়ের আপনি যেটা বলছেন কিন্তু প্রতিদিনই কথা বলছেন। উনি যে নির্দেশনাগুলো, যে কথাগুলো বলছেন, উনি প্রতিদিনই কর্মীদের নির্দেশনা দিচ্ছেন নির্বাচন এলাকা ভিত্তিক, প্রতিদিনই কথা বলছেন। কিন্তু বঙ্গবন্ধুর তনয় যে কথাটা আপনি কয়েকটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন, এটা তার স্বপ্ন, তার ইচ্ছা বাংলাদেশকে নিয়ে, সেটা তিনি প্রকাশ করেছেন এবং তিনি দেশে যেতে চান। এবং তিনি সুস্পষ্ট হয়ে বলেছেন যে আমি জনগণের ক্ষমতায় বলিয়ান হয়েই দেশে যাব। আমি তো মনে করি আজকে বঙ্গবন্ধুর তনয় যে কথা বলেছেন যে আমি ফিরবো কোর্ট, গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে আমি ফিরব জনগণের শক্তিতে বলিয়ান হয়ে, আমি ফিরব দেশ পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে। বঙ্গবন্ধু তনয় সুস্পষ্টভাবে বলেছেন এবং আমি মনে করি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ হবে বঙ্গবন্ধুর তনয় যে কথাগুলো বলেছেন সেই কথা বাস্তবায়নের জন্য আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী, আমরা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, আমাদের সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা, দলকে ঐক্যবদ্ধ করা, সুসংগঠিত করা, এটাই হবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। ধন্যবাদ কামাল ভাই। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে, আপনি যদি সারা বাংলাদেশের জনগণ, আপনার আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, বা কিভাবে তারা কি করবে আগামীকাল, যদি কিছু বলতে চান সেটা বলতে পারেন। আমি এর আগে আজকে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা লগ্নে যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন সেই 1949 সালের 23শে জুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি করে এবং শামসুল হক সাহেবকে সাধারণ সম্পাদক করে
বঙ্গবন্ধু তখন জেলখানায়, তরুণ শেখ মুজিব তখন জেলখানায়, তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে যে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল, বাঙালির রাজনৈতিক স্বাধিকার আন্দোলন এবং বাঙালির মুক্তির লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, মৌলানা ভাসানী থেকে শামসুল হক সহ বিভিন্ন সময় যারা নেতৃত্ব দিয়েছেন, যারা আজকে আমাদের মাঝে নেই, এবং আওয়ামী লীগের নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যারা জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা মহিয়াসী নারী বেগম মুজিব, যিনি যখন বঙ্গবন্ধুকে বারবার পাকিস্তানের শাসক গোষ্ঠী গ্রেপ্তার করে জেলে নিয়ে যেতেন, সেই দুঃসময়ে যিনি নেতা কর্মীদের সাথে বঙ্গবন্ধুর সাথে সংযোগ রক্ষা করে দিতেন, বঙ্গবন্ধুর নির্দেশনা পৌঁছে দিতেন, সেই মহিয়াসী নারী বেগম মুজিব সহ যারা ৭৫-এর 15 আগস্ট শাহাদত বরণ করেছেন, বঙ্গবন্ধু পরিবারের যে 18 জন সদস্য, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় চার নেতা 1975 সালের 3রা নভেম্বর যারা দুর্দিনে দুঃসময়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা নেতৃত্ব দিয়েছেন, যে জাতীয় চার নেতার প্রতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি যে কথাগুলো বলছেন, আমাদের নেতা কর্মীদের আমাদের বলার ভাষা নাই, কারণ আমাদের প্রত্যাশার চাইতে আমাদের তৃণমূলের কর্মীরা বেশি সাহস, বেশি শক্তি নিয়ে কাজ করছেন। তাদের কাছে শুধু বলবো যে আপনারা সাহস হারাবেন না, কারণ আমাদের সাহসের শক্তি হচ্ছেন বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা। আর এই অত্যাচার নির্যাতনের সময় আমি আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছেন, যারা জেলার দায়িত্বে আছেন, যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় নেতা ছিলেন, এবং যারা আওয়ামী লীগ সমর্থক আর্থিকভাবে সচ্ছল আছেন, যারা তৃণমূলের কর্মী, এই সময় অসহায় জীবন যাপন করছেন, জেলে যাচ্ছেন, তাদের পরিবারের প্রতি একটু খোঁজ খবর রাখবেন, তাদেরকে দেখভাল করবেন। আইনি সহায়তা দেওয়ার জন্য আমাদের যে আইনজীবী ভাইরা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আরো বেশি বেশি এই সমস্ত নেতাকর্মী যারা গ্রেপ্তার হচ্ছে, তাদের পক্ষে দাঁড়াবেন, এবং বিশেষ করে আবারও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সংসদ সদস্য, মন্ত্রী এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা, সবাইকে অনুরোধ করব, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের এই তৃণমূলের নেতা কর্মীরা যারা সাহস নিয়ে, শক্তি নিয়ে, তাদের প্রিয় নেত্রীর নির্দেশে তারা আজকে লড়াই করছেন, গ্রেপ্তার হচ্ছেন, নির্যাতন হচ্ছেন, তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেবেন। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সাহস হারাবেন না। বিজয় আমাদের হবে, কারণ আওয়ামী লীগ কখনো পরাজয় করেননি, আর আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু কখনো কারো কাছে মাথা নত করেননি। আর আজকেও আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনা কোনো শক্তির কাছে মাথা নত করেননি। তিনি আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছিলেন। প্রায় ৬৭,৭৯৯ জন দর্শক আমার সাথে এই মুহূর্তে লাইভে ছিলেন। আপনারা সকলে লাইভটি দেখলেন যে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর আওয়ামী লীগের সাথে আন্দোলন আর আওয়ামী লীগ এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আপনার দুধের সাথে আম এবং ভাত, কলার সাথে আম
কলার সাথে দুধ এবং ভাত, ঠিক আওয়ামী লীগের সাথেও কিন্তু আন্দোলন এবং সরকার দুটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং যারা অতীতে আওয়ামী লীগের আন্দোলন দেখেননি তারা হয়তো জানেন না কি কারণে যে সরকার এত তটস্থ হয়ে আছে, ভয়ে ভীত, সেটা যারা অতীত দেখেছেন আওয়ামী লীগের আন্দোলনের কি স্পিরিট, সেটা তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। একটু খোঁজ করতে পারেন, গুগলও সার্চ করলে আপনারা পেয়ে যেতে পারেন। তো কামাল ভাই যে কথাটি বললো, আমাদের নেত্রী বারবার যে কথাটি বলছে যে দেশ বাঁচাতে ঐক্যের প্রয়োজন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ইউনিসিও গভর্নমেন্ট চলে গিয়েছে, আর এখন যে সরকার আছে তাদেরকেও চলে যেতে হবে যদি জনগণ শান্তিতে না থাকে। তবে তার আগে আমাদের সকলের একটা ঐক্যের দরকার। সে ঐক্যের আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামটা শেষ করছি।